জীবনও কোনো কিছু প্ল্যান মাফিক হয় না। ভাবছিলাম কি হয়ে গেছে কি, ভাবছিলাম দুইজনে ঘুরতে যাবো, সাথে একটা পোটলা দিয়ে দিছে বাসার থেকে। ইন্দুর এই বিলাতি ইঁদুর, এই এই তুমি আমাদের সাথে আসছো কেন? তুমি আমাদের সাথে আসছো কেন? আমি বাই যাই। বাই যাই। এইবারই আরিয়াকে নিয়ে আমরা অনেকবার বের হয়েছি, আমরা তিনজনেই, তিন বোন মিলে। যে জন্য আরিয়া হচ্ছে এখন আমরা কেউ রেডি হলেই সে হচ্ছে বাইরে যেতে চায়। কারণ ওই যে বলে না, মানুষ হচ্ছে অভ্যাসের দাস, ওকে অভ্যাস বানায় ফেলছি। এখনও আমাদেরকে রেডি হতে দেখলেই হয়েছে আমিও যাব আমিও যাব, চলো বাই যাই চলো বাই যাই। মানে তার রেডি হওয়ারও দরকার নেই, সে চাইলে মানে সে পারে না, সে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই সে আমাদের সাথে বাইরে চলে যাবে। আর যেহেতু এইবার সবচেয়ে বেশি ও সুমাইয়ের কাছে ছিল, তো ও মানে সুমাইয়ের এত বেশি পাগল হয়ে গেছে, সুমাইয়াকে একটুও চোখের আড়াল হতে দেয় না। মানে একটু যদি না দেখে তাইলে বলবে আপু কই আপু কই আপু কই। আর এবার তো বললামই, ওকে নিয়ে বারবার বাইরে বের হওয়া হয়েছে, এর জন্য আরও বেশি বাইরে যেতে চায়। এর আগে কিন্তু কখনোই আরিয়া এত ডিস্টার্ব করতো না, আমরা বাইরে গেলে সে কখনোই ডিস্টার্ব করতো না, আমি গেলেও বা আমি চলে আসলেও ও এত বেশি ডিস্টার্ব করতো না। কিন্তু এখনও খুবই কান্নাকাটি করে বাইরে আসলেই, কেউ বাইরে আসলেই যতটা কান্নাকাটি না করে, আমি আর সুমাইয়া বাইরে আসলেই সে কান্নাকাটি শুরু করে দেয়, শুধু বলে চলো যাই চলো যাই, আমাকে নাও আমাকে নাও। তো ওই দিন আমরা নিতে চাই নাই, কারণ হচ্ছে ওর কয়েকদিন ধরে খুবই অসুস্থ, খুবই জ্বর ঠান্ডা, আর জ্বর কোনোভাবেই কমতেছিল না। আমরা ভয় পাচ্ছিলাম যে ওকে, আমরা যেহেতু দুই ফ্রেন্ড মিলে একটু হাঁটাহাঁটি করব প্ল্যান করছি, যে আমরা একটু ঘুরবো, লং টাইম একটু হাঁটাহাঁটি করব, তো ওকে নিব না, ও সিক। তো যে ভয়টা পাইছি সেটাই হয়েছে, ও বাইরে গিয়ে একটু হাঁটতে চাচ্ছে না, শুধু বলতেছে আমাকে কোলে নাও আমাকে কোলে নাও। আর বাচ্চা মানুষ কোলে নিয়ে কি হাঁটা যায়? আর আমার বোনটাকে এখন ছোট আছে, যে ছোট আছে ওকে আমরা কোলে নিয়ে নিয়ে হাঁটবো, কত বড় হয়ে গেছে। তো একবার সুমায়া কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি, আমরা একটু খেয়ে নিচ্ছি। তো তারপর আমরা এনজয় করতেছিলাম, কিন্তু আমরা দুইজনেই কষ্ট পাচ্ছিলাম ওর অবস্থা দেখে, কারণ ওর জ্বর আবার বেড়ে গিয়েছিল আর খুবই কান্নাকাটি করতেছিল, বলতেছিল আমি ঘুমাবো আমি ঘুমাবো, আমি বাসায় যাবো আমি বাসায় যাবো, চলো বাসায় যাই চলো বাসায় যাই। মানে শরীর খারাপ না লাগলে, মানে না লাগলে যেমনটা মানুষ হাঁটাহাঁটি করে অনেক ঘোরাঘুরি করে, কিন্তু ওর তো শরীর খারাপ লাগতেছিল, ওই জন্য ও ঘোরাঘুরি করতে চাচ্ছিল না, ওর কোনো কিছুই ভাল লাগছিল না। আগে যেমন ও বাইরে বের হলে একটু বেলুন চাইতো এটা চাইতো, ও কোনো দিকে দেখতেছিল না। তারপর আমরা আর ঘোরাঘুরি করার সাহস পাই নাই, আমরা এসে বলতেছি ঠিক আছে, যতটুকু সময় আমরা থাকবো আমরা এই খাবারের স্টলটাতে বসে থাকবো, আমরা খাওয়া দাওয়া করবো, লাস্টে পরে এখান থেকে চলে যাব। তারপরে যে দেখেন যেই কথা সেই কাজ, ও ঘুমায় গেছে, কারণ ওর শরীরটা অনেক খারাপ অনেক খারাপ। তো আমরা তারপরে আর সাহস পাইনি ওখানে থাকার, তারপরে আমরা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে আল্লাহর রহমতে বাসার দিকে চলে আসা শুরু করলাম। তো আপনারা সবাই আরিয়ার জন্য দোয়া করবেন, আরিয়ার অনেক জ্বর, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, কারণ বাচ্চারা অসুস্থ থাকলে মন মানসিকতা কারোই ভালো লাগে না, কারণ বাচ্চারাই তো হচ্ছে সংসার বা ঘরের হচ্ছে কি বলে এটাকে, মানে সুখ। ওরা যত নড়াচড়া করে ততই ভালো লাগে কাজ করে।